হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা বেশ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব যে আমাদের ও কানেক্টের এক্সটেনশন হয়েছে, কিভাবে চেক করবেন। যাদের আজকে লাস্ট ডেট ছিল বা গতকাল লাস্ট ডেট ছিল, তাদের কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 10 দিন এক্সটেন্ডেড হয়ে গেছে। আমাদের ও কানেক্টের যে শেষ দিন ছিল, যাদের আজকে অথবা 10 তারিখ অথবা 9 তারিখ, তাদের কিন্তু সবারই আরও 10 দিন এক্সটেন্ডেড হয়েছে। কিভাবে দেখবেন সেটা বলবো। এছাড়াও গুশমিন্দার ধিলন স্যার কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে যাদের রিফান্ড মেইল আসছিল বা রিফান্ডের ব্যাপারে কল আসছিল সাপোর্ট থেকে, তাদের ইনফরমেশান কিন্তু কালেক্টের জন্য আপনাদেরকে বলেছিলাম নিরাজ দালভি স্যারের সাথে যোগাযোগ করতে। তো কাল রাতে নিরাজ দালভি স্যার এবং আমাদের গুশমিন্দার ধিলন স্যারের থেকে কিন্তু একটা ইনস্ট্রাকশান আসে। অলরেডি অনেক ডাটা তারা সংগ্রহ করে ফেলেছেন। আপাতত আর আপনাদেরকে নিরাজ দালভি স্যারের কাছে কোনো ডাটা জমা দিতে হবে না। কোম্পানিজ থেকে সমস্ত ডাটা স্যারের কাছে, অর্থাৎ নিরাজ দালভি স্যার এবং গুশমিন্দার ধিলন স্যারের কাছে পাঠানো হয়েছে। কাদের এই ধরনের মেইল বা কল গেছে, তো কোম্পানিজ থেকে 1 বাই 1 তাদেরকে কল করে নেওয়া হবে, বা প্রয়োজন অনুযায়ী নিরাজ দালভি স্যারও কিন্তু কল করতে পারেন। তো অবশ্যই আপনারা কলটা রিসিভ করবেন। ফেক কল ভেবে, কোম্পানির ফেক কল ভেবে আপনারা সেটাকে ইগনোর করবেন না। অবশ্যই কোম্পানিজ থেকেই কল করা হচ্ছে যাদের রিফান্ড মেইল গেছে বা যাদেরকে রিফান্ডের জন্য কল করা হচ্ছে। অবশ্যই আপনারা শুনবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা স্টেপটা নেবেন। এটা একটা কিন্তু সিরিয়াসলি দেখার জন্য বলা হয়েছে। এই প্রসঙ্গে গুশমিন্দার ধিলন স্যার সকালে বলেছেন যে আমাদের এই চার্জ ব্যাক বা রিফান্ড কেস কিন্তু একটা সিরিয়াস কেস, এবং এই কেসটা কিন্তু এখন সরাসরি সাপোর্ট টিমের সাথে আমাদের সমস্ত কিছু কিন্তু করছেন আমাদের ইন্ডিয়ান কিছু লিডার, তার মধ্যে গুশমিন্দার ধিলন স্যার এবং নিরাজ দালভি স্যার। কারণ রিফান্ড এবং চার্জব্যাক কেস ম্যাক্সিমাম কেস বাংলাদেশ থেকে হয়েছে এবং অল্প কয়েকটা কেস শুধুমাত্র ইন্ডিয়ান থেকে হয়েছে। চার্জব্যাক বা রিফান্ড কেস এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কোম্পানির সিস্টেমটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ যারা সঠিকভাবে কোম্পানির সাথে এথিক্যাল ওয়েতে আছে, তাদের কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং কোম্পানিও তার কিন্তু পুরো সিস্টেম থেকে পিছিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে তিনি একটা উদাহরণও দেন যে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে এই কেসগুলো যখনই হ্যান্ডেল করা হচ্ছে, রিফান্ড বা চার্জব্যাক কেস, তার একটা উদাহরণ তিনি বলেন যে যেই ফাউন্ডারের এই রিফান্ড বা চার্জব্যাক কেসের জন্য মেইল বা আপনার কল এসছে, তার সাথে কমিউনিকেট করে দেখা যায় যে তিনি কোনো থার্ড পার্টির কার্ড দিয়ে কিন্তু পেমেন্ট করিয়েছিল। যাকে দিয়ে পেমেন্ট করিয়েছিল কার্ডটা তারও ছিল না, অন্য একজনের ছিল। তো সুতরাং করে তিনি কি করেছেন, তার ব্যাংক থেকে যখনই টাকা ডিডাক্ট হয়ে গেছে তখনই কিন্তু তিনি ব্যাংকে গিয়ে রিপোর্ট করেছেন বা ক্লেম করেছেন যে এটা এই ট্রানজাকশানটা তার অবর্তমানে বা এটা তার থেকে হয়নি। তো সুতরাং এই ধরনের কিন্তু চার্জব্যাক ক্লেম করার সাথে সাথেই ব্যাংক থেকে কিন্তু আমাদের কোম্পানিতে একটা ডিসপুট বা ফ্ল্যাগ কিন্তু করা হয়েছে, আর তার ফলে কিন্তু এইগুলো কিন্তু আপনার হয়েছে। সুতরাং করে এগুলো সমস্তগুলো অথেন্টিক কেস। এই প্রসঙ্গে গুশমিন্দার ধিলন স্যার খুব সুন্দরভাবে বলেন যে দেখুন, এই সিস্টেমটা একটা বড় সিস্টেম। এই সিস্টেমে আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই পে করুন এবং আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টই কমিশন উইথড্রল করতে পারবেন। এটা এমন একটা স্বচ্ছ সিস্টেম যে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি উইথড্রলও করতে পারবেন না, কিন্তু অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি পে করেছেন। পে করার ফলেই যে আজকে এটা হয়েছে। অনেকের ওইএস কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যারা রিফান্ড বা চার্জব্যাকের জন্য ফোন বা মেইল পেয়েছেন, আপনাদেরও কিন্তু সম্ভাবনা আছে যে আপনাদের ওইএসটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। অলরেডি অনেকের ওইএস ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। অনেকেরই আগে থেকেই কিন্তু কোম্পানিজ থেকে মেইল পাঠানো হয়েছে বা কল করা হচ্ছে প্রুফ দেওয়ার জন্য। তো আপনারা অবশ্যই করে আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং ব্যাংক থেকে যে চার্জব্যাক বা রিফান্ড ক্লেম করা হয়নি, সেটার একটা ব্যাংকের থেকে আপনারা ডকুমেন্টস জোগাড় করে কোম্পানিজে দিন। ওয়ান বাই ওয়ান সবার সেই কিন্তু কোম্পানিজ থেকে ফোন আসছে। এই ব্যাপারটা কতটা অথেন্টিক, আপনি কি বলতে চাইছেন যার সাথে এটা হয়েছে, কোম্পানি কেনই আপনাকে আইডেন্টিফাই
ভেরিফাই করে রিফান্ড মেইল বা চার্জব্যাকের জন্য কল করছে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো কেসটাই হ্যান্ডেল করছেন সাপোর্টের সাথে ডাইরেক্টলি আমাদের গুশমিন্দা ধিল্লন স্যার এবং নীরাজ দালভি স্যার। এবং গুশমিন্দা ধিল্লন স্যার খুব সুন্দরভাবে বলেন যে মাত্র কয়েকজন লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ যারা এথিক্যাল ওয়েতে চলছে তাদের বিজনেসটা হ্যামার হচ্ছে, কোম্পানিতে ব্যাংক থেকে ফ্ল্যাগ লাগানো হচ্ছে, যার জন্য কিন্তু কোম্পানির সিস্টেমটা ব্যাহত হচ্ছে। যেখানে কোম্পানি চাইছে যে আমাদেরকে পুরো আমাদের কমিশন, আমাদের বোনাস সেগুলোকে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে নেক্সটে যাওয়ার জন্য, বিভিন্ন প্রোডাক্ট মার্কেট প্লেসে আনার জন্য বা ও কানেক্টের নতুন রিলিজের জন্য, সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফাউন্ডাররা তারা কোম্পানির সিস্টেমের সাথে ইচ্ছাকৃতভাবে বা অনেকে অনিচ্ছাকৃতভাবে কিন্তু এগুলো করছেন। তো সেখানে কিন্তু খুব সতর্কতার সাথে কিন্তু গুশমিন্দা ধিল্লন স্যার বলেছেন যে এগুলো কিন্তু আপনারা ভুল করেও চালাকি করার চেষ্টা করবেন না, কারণ টেকনোলজির কাছে চালাকি আসলেই সাজে না। প্রতি মুহূর্তে কিন্তু সমস্ত কিছুই কিন্তু কোম্পানির জমা আছে। তো সুতরাং এই ব্যাপারে যাদের রিফান্ড মেইল বা ফোন এসছে বা তারা কিন্তু নিয়মিত রূপে আপনাদের ওইএস দেখতে থাকুন। অনেকেরই কিন্তু যাদের রিফান্ড মেইল বা কল এসছে ওইএস ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। অবশ্যই আপনি আপনার ব্যাংকের সাথে গিয়ে কথা বলুন যেখান থেকে পে করেছেন, এবং সেখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রুফ নিন যে ব্যাংকে থেকে আপনি চার্জব্যাক করেননি, ক্লেম করেননি, তার প্রুফ কিন্তু কোম্পানির জমা দিন। এছাড়া কিন্তু কোম্পানি 1 by 1 কোম্পানির কাছে পুরো ডেটা আছে, 1 by 1 কিন্তু কোম্পানির কেউ ফোন করা হবে, সেগুলোও কিন্তু রিসিভ করে ওয়েল কমিউনিকেট করার জন্য বলা হচ্ছে। তো নীরাজ দালভি স্যারকে আর কোনো ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার দরকার নেই, তার কাছে সমস্ত ইনফরমেশান কোম্পানিজ থেকে পাঠানো হয়েছে, তিনি 1 by 1 কল করে নেবেন বা কোম্পানিজ থেকেও কিন্তু আপনাদেরকে কল যাবে, এটা মাথায় রাখবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে যাদের গতকাল বা আজকে 10 তারিখ যাদের ও কানেক্টের শেষ হয়ে গেছিল সাবস্ক্রিপশানের দেওয়ার জায়গাটা, যাদের আজকে থেকেই রিনিউ বাটনটা এসে গেছে। কালকে আমরা দেখেছি আমাদের রেড ফান্ড স্যারকে বলতে যে যতক্ষণ কোম্পানি ইনস্ট্রাকশন না আসছে আপনারা কেউ রিনিউ বাটনটা প্রেস করবেন না, কেউ কানেক্টে সাবস্ক্রিপশান ফিস প্রদান করবেন না। কিন্তু আজকে সকালেই আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি যাদের কালকের দিনে শেষ হয়ে গেছিল ও কানেক্টের ব্যবহারের জন্য বা আজকে সকালে যাদের শেষ হয়ে গেছিল তাদের কিন্তু আরও 10 দিন এক্সটেন্ডেড করা হয়েছে। আপনারা কিন্তু ওই ইয়েসে ঢুকে মাই সাবস্ক্রিপশনে যান, মাই সাবস্ক্রিপশনে গিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে খুব সুন্দরভাবে আজকের ডেট যাদের আজকে শেষ হয়ে গেছিলো আজকের থেকে আরও 10 দিন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত এক্সটেন্ডেড করা হয়েছে। এবং কত 20 তারিখে কোন টাইম অবধি আপনি ব্যবহার করতে পারবেন সেই সমস্ত কিছুই কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। ওইএসে ঢুকুন, ওখান থেকে কিন্তু মাই সাবস্ক্রিপশন আপনারা চেক করুন। এবং নিয়মিত রূপে আপনাদেরকে বলবো যে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফাউন্ডার কালকে আমাদের সেই পে আউটের যে প্রসেস করেছিল সেখানে কিন্তু তারা ভেরিফিকেশান মেইল পেয়েছে। তো আপনারা নিয়মিত রূপে আপনাদের রেজিস্টার্ড মেইল আইডি এবং ও মেইল আইডি চেক করতে থাকুন। অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 4, 5টা করে নিয়মিত রূপে আমাদের কাছে আসছে যে তারা ভেরিফিকেশান মেইল পেয়েছে। তা এটা আপনারা চেক করতে থাকুন এবং সুন্দরভাবে এই প্রসেসটা আপনারা কন্টিনিউ করুন। তো আর দীর্ঘায়িত করব না, এখন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।